হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নিউ রেসিপি নিয়ে। তো আজ আপনাদের তৈরি করে দেখাবো সিমের বীজ দিয়ে তেলাপিয়া বেগুনের ঝোল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে কেটে নিচ্ছি একটি বেগুন। সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, টুকরা করে। দেখুন আমি যেভাবে করছি ওইভাবে কেটে নেবেন। ছোট ছোট করে বেগুন কাটলে তার স্বাদই থাকে অন্যরকম, খেতে যা সুন্দর হয় না। একবার আপনারা খেয়ে দেখবেন এভাবে সিমের বীজ দিয়ে বেগুন রান্না, যা জীবনও ভুলবেন না, এমন একটি স্বাদ। বেগুন আর সিমের বীজের ঝোল কে কে খেয়েছেন তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো সিমের বীজ আমাদের মূল উপকরণ। প্রথমে সিমের বীজগুলো ভালো মতন ধুয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, পরিমাণ মতন ইউজ করব লবণ। দেন ঢাকা দিয়ে দিব। 4টি পরিমাণে সিটি দিয়ে নিতে হবে। দেন আমার সিমের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের মধ্যে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া। দেন সুন্দরভাবে মাছটি মেখে নিব। তারপর ডিপ ফ্রাই করে নিব। মাছটি যত সুন্দর কড়া করে ভাজা হবে, খেতে কিন্তু দারুণ হবে। আপনারা এইভাবে করে নেবেন। এর জন্য প্রথমে মাছ ভাজার জন্য লাগবে তেল। সাদা তেল ইউজ করলাম। পরিমাণ মতন লবণ গরম তেলের মধ্যে ইউজ করলাম। দিয়ে দেব হলুদ গুঁড়া। মাছটি যেন না ছিটকে, এজন্য আমি সবসময় ইউজ করি। এরপর একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। সুন্দরভাবে এভাবে করে নেবেন, তাহলে দেখবেন মাছটি লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে না, আর সুন্দরভাবে মাছটি ভাজা হয়ে যায়। দেন এক পিঠ হয়ে গেল, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এভাবে কড়া করে ভেজে নেব। দেখুন আমার এই প্রসেসিংয়ে আমি দেখাই আপনাদেরকে, যাতে মাছের বেশিরভাগ মানুষ ছিটকে ছিটকে যায়, তারপরে স্কিন পুড়ে যেতে পারে। এর জন্য আমি এইভাবে করে নিই। তারপরে দেখুন আমার কড়া করে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিতে হবে। এক একে এইভাবে সম্পূর্ণ মাছ ভেজে নিব। আর মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুর টুকরা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। দেন নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিব বেগুন কেটে রাখা। বেগুনটা দিয়েও ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। যা খেতে লাগবে না। এরপর ইউজ করছি পরিমাণ মতন লবণ। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে বেগুনটা সুন্দর মতন আলু আর বেগুন ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিব জিরা রসুন বাটা, দিয়ে ভালো মতন আবার কষে নিতে হবে। আমি এই প্রসেসিংয়ে রান্না করছি, অবশ্যই আপনারা এই প্রসেসিংয়ে রান্না করে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে ভালো মতন আরও নাড়াচাড়া করে ভুনে নিব। যত সুন্দর ভুনা হবে তত সুন্দর খেতে হয়। দেখুন সুন্দরভাবে তেল তেল ছেড়ে আসছে। এরপরে দিয়ে দিব সিমের বীজ সিদ্ধ করা রেখেছিলাম, সেটা সম্পূর্ণ দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভুনে নিতে হবে। এই সবজিটাকে কেমনভাবে খেয়েছেন জানি না। সিমের বীজ দিয়ে বেগুন দিয়ে অসাধারণ একটি রান্না, সাথে আছে তেলাপিয়া মাছ। এর যে কম্বিনেশন, ওয়াও, এক কথায় ওয়াও। এরপরে দিয়ে দিব পরিমাণ মতন কাঁচামরিচ, দিয়ে আপনারা শুকনো মরিচ দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কাঁচামরিচটা দিয়েছি যাতে কালার কম্বিনেশন ভালো থাকে। এরপরে দিচ্ছি গরম পানি। গরম পানি তো জানেনই যে খুবই তাড়াতাড়ি রান্নাটা হয় এবং স্বাদ ভালো থাকে সবজির, এর জন্য আমি ইউজ করি সব সময়। ঝোলের পানিতে বলক আসার পর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ। একে একে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। দেন 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি।
নিয়ে নাড়াচাড়া করে নিব। দেন আমার রান্নাটি প্রায় হয়ে আসছে। আশা করি আমার সকল রান্নাগুলি আপনাদের দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। দেন আমার রান্নাটি অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমার রান্নাটি পরিবেশন করে নিচ্ছি গরম গরম। সিমের বীজ দিয়ে বেগুন, তেলাপিয়া মাছের ঝোল রেডি করে নিলাম। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।